মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সামরিক উত্তেজনা, কূটনৈতিক অচল অবস্থা এবং পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ইরানের দক্ষিণাঞ্চলে কথিত মার্কিন সামরিক অভিযানের পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করেছে। একসময় প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রাকে ঘিরেও ইরান ও ইরাক জুড়ে সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ। এই দুই ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলে রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় উত্তেজনা একসঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইরানি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে দক্ষিণাঞ্চলের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, কমান্ডো অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামো। যদিও হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির নিরপেক্ষ তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবুও ঘটনাটি ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই পদক্ষেপ বিদ্যমান সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। এর পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়, এই অভিযান ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া। আইআরজিসির দাবি অনুযায়ী মোট 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও পূর্ণাঙ্গ নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। কুয়েতের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর একটি বড় অংশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য হুমকি প্রতিহতের ফল হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। বাহরাইনও নিরাপত্তা জোরদার করেছে এবং সামরিক ঘাঁটিগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অভিযানে ইরানের একাধিক সামরিক সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ অবকাঠামো এবং সামরিক যোগাযোগ ব্যবস্থাকে দুর্বল করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মার্কিন পক্ষ সরাসরি ইরানের পাল্টা হামলার দাবির বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর, বিশেষ করে বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং উপকূলবর্তী এলাকাগুলোতে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী ও বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবুও ঘটনাগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কেড়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। ইরানের রাজনৈতিক নেতৃত্ব কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়েও আন্তর্জাতিক মহলের প্রতি পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা লাখো মানুষের আবেগের কেন্দ্রে পরিণত হয়েছে। ইরান থেকে মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের বহু অনুসারী শেষ শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ধর্মীয় গুরুত্বের কারণে এই সফরকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে। ইরাকের বিভিন্ন ধর্মীয় সংগঠন জানিয়েছে নাজাফ ও কারবালায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজার আয়োজন করা হয়েছে। বিপুল মানুষের সমাগমের সম্ভাবনায় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও উদ্বিগ্ন করে তুলছে। বিশ্লেষকদের মতে, যদি সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলো ঝুঁকির মুখে পড়লে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তেলের দামের ওঠানামা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিনিয়োগকারীরাও।
আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান সংকট শুধু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি পরিস্থিতি যেখানে কৌশলগত সমুদ্র পথ, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা একসঙ্গে জড়িয়ে গেছে। এর ফলে যে কোনো নতুন পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। একদিকে বিভিন্ন দেশের কূটনীতিকরা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তাদের মতে উত্তেজনা বৃদ্ধি পেলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ, এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব পড়তে পারে। তাই সংলাপ, পারস্পরিক আস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিশ্লেষকদের আরেকটি বড় উদ্বেগ হলো সামরিক প্রস্তুতি বৃদ্ধি এবং কড়া অবস্থানের কারণে ভুল বোঝাবুঝির ঝুঁকি বেড়ে যাওয়া। অতীতে এমন অনেক সংকট দেখা গেছে যেখানে সীমিত উত্তেজনা ধীরে ধীরে বড় আকারের সংঘাতে রূপ নিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই কূটনৈতিক মহল এখন সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হওয়ায় এই অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। এর ফলে তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং বৈশ্বিক বাজারে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনার মধ্যেও আলোচনার পথ খোলা রাখা। সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা গেলে সংঘাত এড়ানোর সম্ভাবনা বাড়বে। অন্যথায় প্রতিটি পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর পড়তে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি আবারও প্রমাণ করছে এই অঞ্চলের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। শান্তি আলোচনা অব্যাহত থাকলেও বাস্তব পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। আগামী কয়েকদিনের সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে সংকট কোন দিকে মোড় নেবে। তাই বিশ্বজুড়ে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং বাজার সংশ্লিষ্ট সবাই এখন অপেক্ষা করছে পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোয় কিনা, নাকি নতুন কোনো উত্তেজনা আবারও মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার আরও গভীর পর্যায়ে নিয়ে যায়। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান কেবল সামরিক হিসাবেই নয়, বিশ্ববাজারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইরানের কয়েকজন কর্মকর্তা সাম্প্রতিক বক্তব্যে যদি দাবি করেছেন হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও জাহাজ চলাচল পর্যবেক্ষণের দায়িত্ব তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী এই জলপথে চলাচলকারী প্রতিটি জাহাজকে নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে, অন্যথায় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে কিছু বিদেশি পক্ষ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে কয়েকটি আন্তর্জাতিক জাহাজকে ঘিরে বিভিন্ন ঘটনার খবর সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে কিছু জাহাজ নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ না করায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও এসব ঘটনার দায় নিয়ে ভিন্ন ভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে সব তথ্য